I am SM Wajed Ali, Assistant Teacher in English, Belayat Hossein Bohumukhi Uchcho Bidyalaya. Now, I shall teach you from passive to active. তোমরা অবশ্য বুঝতে পেরেছো এই প্যাসিভটি কোন টেন্স। তোমাদের অবশ্যই ধারণা আছে প্যাসিভটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন এই প্যাসিভ থেকে আমি অ্যাক্টিভে পরিবর্তন করছি। আমরা প্যাসিভ বুঝবো যে অবশ্যই এই সাবজেক্টটি এখন যে দি ওয়ার্ক আছে এটি অ্যাক্টিভের অবজেক্ট ছিল। তারপরেই দেখবা যে অক্সিলারি ভার্ব এম ইজ আর তোমার সাবজেক্ট অনুসারে পার্সন নাম্বার অনুসারে সেই অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপরে বাই, টু, অ্যাট, উইথ ইত্যাদি প্রিপোজিশন বসে, শেষে অবজেক্ট যে কোনো একটি অবজেক্ট বসে, সেটা নাউন বা প্রোনাউন। তাহলে আমি এই প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আস আছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করলে উই। এরপর আমরা দেখব যে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, তখন আমরা দেখব যে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেখানে ডান আছে পাস্ট পার্টিসিপল, এখানে হলো ডু। তারপরে কি এই প্যাসিভের যে সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে দি ওয়ার্ক। অবশ্য তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মটি কিভাবে পরিবর্তন হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটি প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমি বোঝাচ্ছি। এখন দেখো এখানে আছে আই অ্যাম কল্ড বাই হিম, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটের একটি প্যাসিভ। আমি এটাকেও এখন অ্যাক্টিভ ফর্মে আনছি। এখানকার অবজেক্টটি হলো হিম। আমরা যদি অ্যাক্টিভে আনি, এই হিমের সাবজেক্ট হলো হি। এখন আমরা ধরবো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কল, এখানে এস, যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, তাহলে হি কলস, আয়ের অবজেক্ট হলো মি। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটি প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ গঠন করব। দেখো the students are being learned by the
টিচার। আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ আকৃতিতে আছে। এখন এই কন্টিনিউয়াসের প্যাসিভ আকৃতিটিকে আমরা অ্যাক্টিভ পরিণত করব। দেখো তোমরা, এটার অবজেক্ট হলো দ্য টিচার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ইজ দ্য স্টুডেন্টস, এটা সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস, এটাকে আমরা অবজেক্ট হিসাবে পরিণত করব। স্টুডেন্টস, তাহলে অবশ্যই বুঝতে পেরেছো দ্য টিচার ইজ লার্নিং দ্য স্টুডেন্টস। আচ্ছা, তো এখন এটাকে প্যাসিভ করলে এটা হয়ে পড়ে। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটি প্যাসিভ ভয়েস আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, দে হ্যাভ বিন পানিশড বাই দ্য টিচার। অবশ্যই এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ আকৃতি। তো এখন আমরা এটাকে যদি অ্যাক্টিভে পরিণত করি, তাহলে আমরা খুঁজে বের করব যে এখানকার অবজেক্টটি কী। হ্যাঁ, টিচার, এখানে দি টিচারই দিয়ে দেই। আচ্ছা, দি টিচার দি টিচার অবজেক্টটিকে সাবজেক্ট করলাম থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়াই থাকে। হ্যাঁ, এখন তোমরা ভালো করে একটু বুঝে নাও। অবজেক্টটিকে আমি সাবজেক্ট করেছি দ্য টিচার, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার বিদায়ী হ্যাজ। তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় হ্যাভ হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল বসে, তারপরে আমরা অবজেক্টটিকে আমরা দেম করেছি। আর এটাকে যদি আমরা প্যাসিভ আকৃতিতে নেই, তাহলে উপরের এইটা হয়ে যাবে, প্যাসিভটি হয়ে যাবে। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের তিনটি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলাম। এখন আমি পাস্ট ইনডিফিনিটের একটু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি। দেখো, কামরুল ওয়াজ নোন, কামরুল ওয়াজ নোন টু হিম, এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়েছে। এখন যদি আমরা এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ আকৃতিতে আনি, তাহলে দেখো এই নিয়মটি হলো, এই অবজেক্টটি সাবজেক্ট হলো হি, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম নিউ, কামরুল। অবশ্যই বুঝতে পেরেছো যে এটা পাস্ট ইনডিফিনিটের এই অ্যাক্টিভ ভয়েসে পরিণত হলো এই প্যাসিভ থেকে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপর
আমি তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ বোঝাচ্ছি। দেখো, the works were being done by us. অবশ্য তোমরা বুঝতে পেরেছো যে এই সেন্টেন্সটি হয়েছে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এখন এই প্যাসিভটিকে আমি অ্যাক্টিভে পরিণত করব। তাহলে এই সেন্টেন্সটির অবজেক্ট হলো আস, তাহলে আমি উই করব এখানে। হ্যাঁ, উইয়ের সাথে ওয়ার বসে, যেহেতু এটা প্লোরাল নাম্বার। উই ওয়ার ডিড দ্য পাস্ট কন্টিনিউয়াস, উই ওয়ার উই আর ডুইং, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ডুইং দ্য ওয়ার্কস। অবশ্যই বুঝতে পেরেছো, এটা পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম। এটাকে আমরা প্যাসিভ করলে আবার পুনরায় এই টেন্সটিতে আমরা চলে যেতে পারি। এরপরে দেখো, আরেকটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমি ভয়েস চেঞ্জ তোমাদের বোঝাচ্ছি। দেখো, এ কার was being bought by মিস্টার জব্বার। তোমরা বুঝতে পেরেছো এই বাক্যটি, সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয়েছে। এখন আমি এটাকে অ্যাক্টিভে পরিণত করব। তাইলে এখানে মিস্টার জব্বার হলো অবজেক্ট, এটাকে অ্যাক্টিভের সাবজেক্ট হবে। মিস্টার জব্বার ওয়াজ, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা এখন প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। ওয়াজ বাইং এ কার। বুঝতে পেরেছো তাহলে যে এই পাস্ট কন্টিনিউয়াসটি অ্যাক্টিভ করলে এইরূপ দাঁড়ায়। হ্যাঁ, এখন আমি পাস্ট পারফেক্ট টেন্সের একটি ভয়েস তোমাদের সাথে আলোচনা রাখছি। দেখো, দে had been punished by the boys. They had been punished by the boys. আমরা অবশ্যই বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হয়েছে পাস্ট পারফেক্টের প্যাসিভ। এটাকে আমরা এখন অ্যাক্টিভে পরিণত করব। তাহলে অবজেক্ট হলো দ্য বয়েজ। পাস্ট পারফেক্টের আমরা যদি গঠন ধরি, সাবজেক্ট অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, সাবজেক্টের সিঙ্গুলার প্লোরাল যাই থাক, হ্যাড বসবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে। সেই হিসাবে এখানে হ্যাড তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আমি প্রেজেন্ট পারফেক্টেরও বেলায় বলেছি যে যে কোনো পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে।
পানিশড দেম, বাকিগুলা বিন বা বাই এগুলা উঠে যায়। তো এখন আজ আর আমি সময় নিতে পারছি না। তে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।